পরিশ্রমের ফল কিছুক্ষণ আগে দিয়ে আমরা দেখতে পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখানে এমন ছাত্র আছে যে ছাত্র ওই হযরত আলীতে যে পড়ছে একটা হরফ শুনাইতে পারে না, একটা হরফ শুনাইতে পারে না, কিন্তু এখানে মাশাআল্লাহ হুজুরদের সামনে আমার সামনে কত সুন্দর করে সূরা তেলাওয়াত করছে, কত সুন্দর করে বানান করে আরবি পড়াগুলা শুনাইছে, তাসবিহ কত সুন্দর করে শুনাইছে। এটার একমাত্র আমরা যে পরিশ্রম করছি এটা প্রমাণ, আমরা যে পরিশ্রম করছি এটা কি প্রমাণ। ইনশাআল্লাহ আরো পরিশ্রম করলে, আরো চেষ্টা করলে আরো ভালো করবে ইনশাআল্লাহ। তো তোমাদেরকে একটা নাম্বারও দিছি, এটা যার যার পরিশ্রমের উপর যে যতটুকু পারছে তাকে ওইটুকু নাম্বার দিয়েছি। তো এই শুকরিয়া আদায় করবা এবং কি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সামনে আরো ভালো করার জন্য তৌফিক দান করেন। আমার কাছে খুবই ভালো লাগছে যে আব্দুল ওই মাদ্রাসায় 5-6 বছর পড়ছে, মনে কষ্ট নিয়ে না, মানে বাস্তব কথা। ওকে আমি 1 বছর প্রাইভেটও পড়াইছি। এই আব্দুল থেকে কখনো মুখস্থ পড়া সহজে শুনতে পারি না, শুনলেও ভুলে গেছে, মানে এখন পড়া শুনেছে না পরে ভুলে গেছে। কিন্তু আল্লাহ রহম এখানে আসার পরে আব্দুলের মতন ছেলে গজল গাইছে, গজল মুখস্থ হয়েছে। আব্দুলের মতন ছেলে এখানে এসে কিছুক্ষণ আগে ভালো মানে ভালো পড়া খুব সুন্দর করে শুনেছে। এটা কি এই যে সবসময় তোমরা কোরআনের বাগানের সাথে, কোরআনের সাথে আমাদের নিয়ত যে আছে আমরা কোরআন মুখস্থ করবো। এখনো কোরআন নিয়ে নেই, কিন্তু নিয়ত হচ্ছে কি কোরআন মুখস্থ। ওই যে কোরআনের মজেজায়, কোরআনের সম্মানে আল্লাহ তাআলা তার মেধারে প্রশস্ত করেছে, তোমাদের অনেকেরই মেধারে প্রশস্ত করে দিছে। এই যে আনিস কিরকম আছে কিছু আল্লাহ রহমতে, এখন আনিসের দাঁড় করাইলে কোটিপতির একটা ছেলের সাথে দাঁড় করাইলে আনিসের বলবে আনিসের মা বাবা কোটিপতি, কি বলে? এটা হচ্ছে একমাত্র কোরআনের সাথে লাগার জন্য।